ওই যে তোমার না ঝুলাইছে কেডা, কারণ নামাই দেই। দেখেন কই এটা কি বানছে, তাল গাছের ডুম। তোমার বয় দিই। আর কিছুই তো না। সিস্টেম কি করছে, একটা জিংলারে দড়ির মতন বেগায়া ফরিডার মধ্যে কি বাঁধাতে দিছি। আমি ওই দূরে থেকে দিয়েছি দেন এক হাতে জুল্লা জুল্লা কান্তাছে, আরে হরিডার মধ্যে জুল্লা ছিল। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি রাব্বি কাউসার আর আমার নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো গাইস, সকালবেলা ঘুম থেকে উঠেই যখন আমি নদীর দিকে তাকাইছি, আমাদের বাড়ি থেকে কিন্তু নদী দেখা যায়। আর তখন দেখি যে আমাদের বাড়ির পাশে দুইটা জাহাজ আইসা দাঁড়াইছে। অথচ আমি জানি না এই জাহাজগুলা কি জাহাজ, এগুলা কি মালবাহী নাকি কোনো তেল অথবা গ্যাসের। তো চলে আসলাম আর কি এগুলা দেখার জন্য। তো চলেন আমার সাথে। আসলে জাহাজটা দেখে আপনাদের কি মনে হয় আমি সঠিক জানি না। জাহাজটার বডিটা পুরো কালো, তারপর হচ্ছে এইটার যে পাইপ আছে, এটার মধ্যে যে পাইপগুলা, এই পাইপের মধ্যে হচ্ছে সবুজ রং প্লাস হচ্ছে গিয়া লাল রং, বাংলাদেশের পতাকার মতন। আমাদের গ্রামের নদীর পাড়ের এলাকায় যেমন এইসব জায়গায় বর্ষার সিজনেও চাষ করা হয়, আবার দেখা গেছে বর্ষার পানি যখন কইমা যায়, নিচে নাইমা যায়, তখনও কিন্তু চাষবাস করা হয়। যেমন এই সিজনে বিভিন্ন ধরনের ডাল, মাসকলাই, টমেটো, ঢেঁড়স, মানে শীত মৌসুমীয় যে ফসলগুলো আছে ওইসব ফসল চাষ করা হয়। আর যখন বর্ষার সিজনে নদীর পানি বেড়ে যায় তখন এইখানে দইনশা, তারপর হচ্ছে গিয়ে পাট চাষ করা হয়। আমার পিছনে যে জমিটা আছে এটাতে মাত্রই চাষ দেওয়া হয়েছে, আরেকটা আছে মাসকলাই ডালের আহ চাষ করা হইতেছে। আর নদীর পাড়ের এই একটা জিনিস আমার কাছে ভালো লাগে, মানে যখনই আসি তখনই খুব ঠান্ডা একটা বাতাস, একবারে মনটা একবারে জুড়ে যাইতেছে। যেহেতু সকালবেলা এবং রাত্রে একটু ঠান্ডা পড়ে, তারপরেও কিন্তু এই সময়টাতে রোদে একটু গরম লাগে। আর বাহিরে অনেক রোদ, আমি এখন কিছু গাছের ছায়ার মধ্যে আছি, আর ঠান্ডা বাতাসটা আমার কাছে অনেক ভালো লাগতেছে। তো গাইজ, বাড়িতে চলে আসলাম আর দুপুরও হয়ে গেছে। তো ভাবলাম যে বাড়িতে অল্প কিছু কাজ আছে, যে ওগুলা একটু শেষ করে দেই। যেমন এই যে কিছু লাকড়ি রাখা আছে এখানে, তো এই লাকড়িগুলো আবার অনেক দিন ধরে এখানে পড়ে রয়েছে। যদি বেশি দিন পড়ে থাকে তাহলে দেখা গেছে নিচে থেকে উলুয়ে মাটি উঠায় তারপর সবগুলা নষ্ট করে দিব। তো আপাতত এই লাকড়িগুলা নিয়ে এই মাচার মধ্যে রাখবো। তো দেখি আজকে এগুলা শেষ করতে পারি কিনা। সবাই সাথেই থাকেন, দেখতে থাকেন। আর দেখেন অলরেডি কিন্তু এই চারদিকে মাটি উঠানো শুরু হয়ে গেছে। এই যে কেঁচো মাটি উঠাইতেছে, বিভিন্ন ধরনের পোকামাকড় বাসা বাঁধবো। তারপরে কিন্তু দেখা গেছে এগুলা নষ্ট হয়ে যাইব, তখন আর ব্যবহার করা যাইব না। আর ভিতরে কিছু এখনো শুকায় নাই। তো যেগুলো না শুকাইছে ওইগুলো আবার একটু রোদে দিলে, একদিন রোদে দিলেই দেখা গেছে শুকায় যাইব। আসলে ভাবছিলাম সব লাকড়িগুলাই নিয়ে যাবো, কিন্তু দেখা যায় নিচের যেগুলো আছিল ওইগুলা এখনো ভিজা, এখনো শুকায় নাই। উপরের গুলা যেগুলো শুকনা ছিল তো ওইগুলা এই মাচার উপর রাইখা দিছি। আর যেইগুলা এখনো শুকায় নাই তো ওইগুলা একটু ছড়ায় লাইরা দিছি। তো এইখানে যেহেতু রোদ একটু কম পারে, তো দু এক দিনের ভেতরে হয়তো শুকায় যাবো, তারপর আবার নিয়ে এখানে রাইখা দিব। কাজ তেমন ছিল না, খুব সহজই ছিল, বেশিক্ষণ লাগেও নাই। তারপরও আমি আর আমার মা দুইজন মিল্লা এইটাকে আরও সহজ করে নিছি, আরও খুব সময়ও কম লাগছে। কিন্তু যেই ভিজা লাকড়িগুলো আছে এখানে দু একদিনের মধ্যে হয়তো শুকায় যাব। আর আমার অনেক খিদাও লাগছে। তো এখন হচ্ছে গিয়ে সম্ভবত 1টা 1:30 বাজে। তো গোসল করি, গোসল করে তারপর খাওয়া দাওয়া করি। দেখি আজকে আমার কপালে কি আছে। যেহেতু খিদা লাগছে তো ভাবলাম যে কয়েকটা তালের খুমা খাই। তো গাইজ দেখেন, আমাদের রান্নার পরে যে ছাই ফেলানো হয় ওই ছাইয়ের মধ্যে আমরা কিছু তালের বিচি রেখা দিছিলাম। তো এইগুলা খুব সম্ভবত এতদিনে খুমা হয়ে গেছে। তো অনেক দিন ধরেই ভাবতেছিলাম খামো, কিন্তু সময়ও পাই না। আর দেখেন এখানে কতগুলা খাইয়া ফেলাইছে, দেখছেন এগুলো আগেই খাইয়া লাইছে। তো আমি আজকে খাইতেছি প্রথম, এটা নিয়ে 2 নাম্বার। তো দেখি ভাগে কি আছে। হ্যাঁ হ্যাঁ,
এ হেরে সব দিয়ে ডাইল হয়ে গেছে ভিতরে, আর আগে খাওয়া দরকার ছিল। না খাইতে ভালোই। এটা নিয়ে 4 নাম্বার আরেকটা আছে, তো এটা একটু ভালো, এটা একটু মিষ্টি লাগবো। আজকের রোদটা অনেক ভালো, তাই সুযোগ বুঝে ঘরের মধ্যে যে খেতা বালিশ কম্বল যা ছিল সব রোদের মধ্যে দিয়ে দিছি, কারণ সামনে শীত আসতেছে। তো রোদে এগুলা গরম গরম হইলে ঘুমাইতেও অনেকটা শান্তি লাগবো, আরাম লাগবো। তো আমারও ঘরের মধ্যে কিছু ছিল, তো এগুলা কিছুক্ষণ আগে দিছি কয়েকটা, আর কয়েকটা ঘরের মধ্যে একটু ঝাইরা লয়ে গেছি গা, রোদেও এগুলা হয়ে গেছে। তো দেখি আমার খুব খিদা লাগছে, আমারও রোদ পোহানি শেষ। তো এখন বাড়িতে যাই দেখি কি কি রান্না করছে। আর এই দেখেন তাহসিন বেটা, কি করো? হ্যাঁ, খাওয়া দাওয়া করছো? দেখেন এটা ওর একটা যে কোনো জিনিস হইলেই হইছে। হ্যাঁ আসলে আপনার যে কোনো খেলনা যদি হেরা দেয় কিনা, তো ওই খেলনা দিয়ে খেলে না, ঘরের মধ্যে কাজের যেসব জিনিস আছে ওইগুলোই হচ্ছে খেলনা। দেখেন একটা দেখাও, এই যে একটা সুইচ, এই সুইচটারে ও ভাইঙ্গা দেখেন এটার আবার বাজায়। বাবাই আসো আমরা বাড়িতে চলে যাই। আমার ছোটবেলা থেকে একটা অভ্যাস আছে, আমি নিজের খাবার সবসময় আমি নিজে বাইরে খাই। তো এই তরকারিটা ছিল সকালবেলার, তো খুব সম্ভবত সকালের তরকারি এখন আছে, দুপুরের জন্য আলাদা করে কিছু রান্না করা হয় নাই, আবার রাত্রে করে আলাদা করে রান্না হইব। কেউ যদি আমার খাবার বাইরে দেয় তাইলে দেখা গেছে অনেকক্ষণ বসে থাকতে হয়, তো এই জিনিসটা আমার কাছে একদম বিরক্ত লাগে। তো আমি সবসময় পছন্দ করি যে নিজের খাবার সবসময় আমি নিজে বাইরে খামো, তো ছোটোবেলা থেকে এটা আমার অভ্যাস। তো দুপুরের খাওয়া দাওয়ার পর এখন মাত্র এই কাপড়গুলো ধুইছিলাম, যেগুলো আমি দুপুরে গোসলের সময় ভিজাইছি। তো দুপুরে আবার যে কম্বলগুলা আমি রোদে শুকানোর জন্য দিছিলাম, কারণ সামনে শীত, কম্বলগুলা যদি রোদে একটু তাপ বা একটু গরম হয় তাহলে কিন্তু ঘুমাইতে অনেক আরাম লাগবো। তো এই কম্বলগুলো আমি এখন নামাই ফেলছি। তো আমার এখন কাজ হইতেছে এই কম্বলগুলা থেকে ধুলা বালি যা আছে সব কিছু মানে সরাই ফেলা। তো দেখেন আমি এগুলাকে কিভাবে সরাই। তো দেখেন মাইশাও কিন্তু স্কুল থেকে আইসা পড়ছে। তো তোমাদের ছুটি হয় কয়টায়? 4:10-এ। 4:10-এ। তো আজকে কি কি ক্লাস হয়েছে একটু বলতে পারবা? বাংলা, গণিত, ইসলাম ধর্ম আর ইংরেজি। তো ওর তো সবাই চিনেন, ও মাঝে মাঝে আমার ভিডিওতে থাকে। তো ওর নাম হচ্ছে মাইশা, ও এবারকার ক্লাস 4-এ 4র্থ শ্রেণীতে পড়তেছে। তো সামনেই ওর পরীক্ষা, সবাই ওর জন্য দোয়া করবেন। এত পরিমাণে ধুলাবালি এই কম্বলের মধ্যে জমা হয়েছে, না ঝাড়া দিলে হয়তো বা বুঝতামই না। ঝাড়া দেওয়ার পরে দেখি যে এর মধ্যে থেকে ধুলাবালি কমতেছেই না। প্রায় অনেক দিন পরে খুব সম্ভবত কম্বলগুলো রোদে দেওয়া হয়েছে, প্লাস্টিকে ঝাড়া হয়েছে, ধোয়া তো হয়ই না একেবারে। তো সবগুলো কম্বল ধোয়া ঝাড়া শেষ। তো কিছু এখানে আছে, তো এইগুলো নিয়ে এখন রাইখা দিব আমার রুমের মধ্যে। তো এইটা মূলত হচ্ছে আমার কম্বল, আর এটা হচ্ছে যার খুশি সে দেয়, কালোটা হচ্ছে সাব্বিরের। তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্ট করেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।